মেয়েটার জীবনটা এই সবাই চুপ করো, সালিশ এখন শুরু হবে। তা শামীম, তোমার মেয়ে কই? তোমার মেয়েকে তো মজলিসে হাজির করতে হবে, যেহেতু তার সাথে ঘটনাটা ঘটছে। তার তো এখানে উপস্থিত থাকতে হবে। মাতবার সাহেব, আপনি এটি কি বলতেছেন? আমার এই 13 বছরের ভাস্তিটা ঘরের কোনায় শুয়ে ছটফট করতেছে। ওরে এই ভরা মজলিসে কেমনে আনুম? ওরে না আনলে ঘটনার সত্যটা বুঝুম কেমনে? মাতবার সাহেব, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বিচার করতে বইছি, যা কইবে তাড়াতাড়ি কও। মাতবার সাহেব, আমার মেয়ে তো ভুক্তভোগী, আমার মেয়ে তো অপরাধী না। যে জানোয়ারটা আমার মেয়ের সাথে পাশবিক নির্যাতনটা করলো, এই চৌধুরী সাহেবের ছেলেকু, তারে আনেন, তারে এনে বিচার করেন, যাতে এই গ্রামের কোনো কুলাঙ্গার এরকম কাজ করার সাহস না পায়। আরে পোলারে লাগবো না, পোলার জমান বন্দি তো আমি শুনছি। আর চৌধুরী সাহেব তো এখানে উপস্থিত আসেনি। চৌধুরী সাহেব, আপনার কিছু বলার থাকলে বলেন। আমার ছেলে তো এখন অবুঝ, ভালো মতো দাড়ি কফি জ্বালায় নাই। আসলে শামীম মিয়া আর তার ভাই মিলে চাল চালতেছে। শামীম মিয়া তার মেয়েরে আমার ছেলের উপর লেলাই দিছে, যাতে আমার 20 টাকার সম্পত্তি হাতায় নিতে পারে। এর একটা চক্রান্ত। চৌধুরী সাহেব, আপনার উপরে আল্লাহর গজব পড়ব। আমার মেয়েটা ক্লাস 7-এ পড়ে, ও এখনো শিশু, ও তো দুনিয়াই চিনে না। ওর সম্পর্কে আপনি এত বড় একটা কথা কইলেন, আপনার জবান কাঁপলো না? আমার জবান কাপকে, তোমার মেয়ের চরিত্র সম্পর্কে এলাকার সবাই জানে। মুখ সামলায় কথা বলেন চৌধুরী সাহেব। টাকা আর ক্ষমতার গরমে কি অন্ধ হয়ে গেছেন? একটা বাচ্চার উপর এত বড় একটা নির্যাতন হইল, আর আপনি এখানে বসে চক্রান্তর গল্প সাজাইতেছেন? রাসেল, তুমি তো শিক্ষিত বলা, ভদ্রভাবে কথা বলো। চৌধুরী সাহেব একজন সম্মানিত ব্যক্তি, চিল্লাইলেই তো সত্যরে মিথ্যা করা যায় না। আর আমাদের কাছে একটা সাক্ষীও আছে। এই কোন পোলাটা জানি? দাঁড়াও তো তুমি। মাতবার সাহেব, চৌধুরী সাহেবের ছেলে আমার বন্ধু। এই ঘটনা আমি সবই জানি। আমার বন্ধুর কোনো দোষ নাই, ওনার মেয়েরই চলাফেরা ভালো না। হাফ প্যান্ট টাইপের ড্রেস পরে ঘুরে, আবার ছেলেদের আজে বাজে ইশারা দেয়। ওই মেয়ে আমার বন্ধুরা ডাকছিল। আমার বন্ধুর কোনো দোষ নাই, এর মেয়েরই সব দোষ। হারাম দাদা, তুই মিথ্যা বলতেছস? এই মিথ্যার জন্য তোর জবান খসে পড়বো। আর এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তুই কত টাকা খাইছস? এই রাসেল, বিচারে বসে উচ্চস্বরে কথা বলো না, নিজের সীমার মধ্যে থাকো। আর তুমি বসো। সাক্ষী প্রমাণ তো সব মেয়ের বিরুদ্ধে যাইতেছে। মেয়ের সাথে কি আসলে নির্যাতন হয়েছে, নাকি সবকিছু দুজনের সম্মতিতেই হয়েছে? এই বিষয়টাই তো ক্লিয়ার না। কি বলেন মাতবার সাহেব? আমরা তো মেয়ের হসপিটালে নিছিলামই। ডাক্তার বলছে মেয়ের সাথে শুধু নির্যাতনই না, শারীরিক অনেক অত্যাচারও হয়েছে। রাসেল ভাই তো কথা ঠিকই বলছে, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। চৌধুরী সাহেব, ঘটনা তো আমার হাতের বাইরে চলে যাইতেছে। এখন আপনার ছেলের সাথে ওরে বিয়ে পড়াই দিই, পরে আপনি যা করার করেন। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় আপনি করেন, পরে আমি আপনার ব্যাপারটা দেখবো। আমার শুধু বিপদ থেকে উদ্ধার করেন। যাই হোক, সমাজ আর বংশের সম্মানের কথা চিন্তা করে আমি একটা ফয়সালা দিতেছি। যেহেতু শামীমের মেয়ের ইজ্জত গেছে, যার মাধ্যমে ইজ্জতটা গেছে, তার সাথে শামীমের মেয়ের বিয়ে দেওয়া হোক। খুব ভালো একটা ফয়সালা আইছে। শামীমের মেয়েরে জীবনে এত ভালো করে বিয়ে দিতে পারতো না। এইটা শামীমের কপাল। তুমি জিতছাও মিয়া। কি বিয়ে? যে জানোয়ারটা আমার মেয়ের জীবন তছনছ করে দিল, যে বিশ্বাসটা আমার মেয়ের শরীর খুব লেখাইলো, তার সাথে আমি আমার মেয়ে বিয়ে দিমু? আমি বাবা